নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কদিন আগেই পুজো গেছে। পুজো মানে একরাশ আনন্দের সমাহার। আমাদের সবারই জীবনে পুজো নিয়ে ছোট ছোট অনুভূতি আছে, যা মনে পড়লে আজও আনন্দ হয় আমাদের। এরকমই একটা অনুভূতির গল্প শোনাতে চলেছি আপনাদের। গল্পটির নাম পুজোর অনুভূতি। দুর্গাপূজার সাথে বাঙালির অনেক আবেগ জড়িয়ে আছে। এক এক বয়সে এক এক রকম অনুভূতি ঘটে। আমার মতো যাদের সবে সবে যৌবন প্রাপ্তি ঘটেছে, তাদের মনে এখন সারা বছরই প্রেমের বাতাস বইছে। এরকমই একটি মেয়ের প্রেমের গল্প শোনাতে চলেছি আপনাদেরকে, যে তার জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছিল অষ্টমীর দিন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দিই গল্পটি। এ যেন এক মিষ্টি প্রেমের গল্প। মেয়েটির নাম কুহেলি। বাড়ি তার হাওড়া জেলার বালিতে। মামার বাড়ি হলো বীরভূম জেলার একটি গ্রামে। পুজোয় তার কোনো বছরই শহরে থাকা হয় না। কারণ গ্রামের পুজো দেখতে তার ভীষণই ভালো লাগে। এই পুজোর সাথে তার অনেক আবেগ জড়িয়ে আছে। সেই ছোটবেলায় সে দাদুর হাত ধরে প্যান্ডেলে যেত। দাদু আজ নেই, কিন্তু স্মৃতিগুলি এখনো রয়ে গেছে। যাই হোক, সে এখন বড় হয়েছে। বয়স তার 18। সদ্য যৌবনের হাওয়া লেগেছে তার মনে। এখন তার উড়ু উড়ু ভাব। সর্বদা তার মন তার স্বপ্নের রাজকুমারকে খুঁজে বেড়ায়, কিন্তু কেউই যেন তার মনের মতো নয়। কুহেলি নিজে পরমা সুন্দরী। মুখ যেন তার চাঁদের মতো গোল, চোখ তার টানা টানা। সে চোখ যেন খুব গভীর, ভুরুগুলো সরু সরু, কোমর পর্যন্ত মোটা চুল, শরীরের গড়ন ছিপছিপে, ভরাট ছাতি এবং সরু কোমর। উচ্চতা খুব একটা বেশি নয়, ওই 5 ফুটের কাছাকাছি। সব মিলিয়ে সে অপরূপা। সে তার রূপ, লাবণ্য ও কথা দিয়ে অনেক পুরুষের মনকেই জয় করেছিল। কিন্তু সেসব পুরুষের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল সে। করবে নাই বা কেন? সে যে তার স্বপ্নে রাজকুমারের অপেক্ষায় দিন গুনছে। মামার বাড়ি যাওয়ার পথে সে ভাবছিল যে এই পুজোতেই সে তার স্বপ্নের রাজকুমারের কথা দেবী দুর্গাকে জানাবে। এইসব কথা ভাবতে ভাবতেই অষ্টমী চলে এলো। সে এবছর প্রথম শাড়ি পরে অঞ্জলি দেবে। শাড়ি পরে তাকে এতটাই সুন্দর লাগছিল, যা ভাষায় বর্ণনা করা যাচ্ছিল না। সে এবছর একাই অঞ্জলি দিতে গেছিল। অঞ্জলির ফুল হাতে নিয়ে তার হঠাৎ চোখ পড়ল পাশের মানুষটির দিকে। দেখে সে একদম চমকে গেল। গায়ে কাঁটা দিয়ে উঠল তার। ছেলেটি তার দিকে তাকিয়ে শুধু হেসেছিল। হাসির পরিবর্তে হাসি ফেরত দিতে গিয়ে তার ঠোঁট সহ জিভ অবশ হয়ে গেছিল। চোখে তৈরি হয়েছিল এক অদ্ভুত আনন্দ মিশ্রিত অনুভূতি। ছেলেটিকে পুরো তার স্বপ্নের রাজকুমারের মতো দেখতে। হুবহু দুটি মানুষ এভাবে মিলে যাবে, এটা কুহেলি কল্পনাতেও ভাবতে পারেনি। ছেলেটিও অপূর্ব সুন্দর। গায়ের রং ভীষণ ফর্সা, একটু দাড়িগোঁফ নেই। চুলগুলো সব ছোট ছোট ব্যাক ব্রাশ করা, ভুরুগুলো সরু, চোখ দুটো ভাসা ভাসা, নাক তার টিকালো। পরনে ছিল হলুদ পাঞ্জাবি ও পায়জামা। পাঞ্জাবিটা শরীরের সঙ্গে আঁটোসাঁটো ছিল, তাই জন্য তার সুগঠিত বাহু ভালোভাবে বোঝা যাচ্ছিল।
চওড়া কাঁধও কুহেলির নজর এড়ায়নি। দেহে এক ফোঁটা চর্বি নেই, দেখে মনে হয় যেন নিয়মিত শরীর চর্চা করে সে। কুহেলিকে ছেলেটি তার নাম জিজ্ঞেস করল। কুহেলি তার গলার আওয়াজ শুনে স্তম্ভিত। তার চকচকে গালগুলি কুহেলির হৃদয় জয় করেছিল। ছেলেটির মিষ্টি হাসিতে তার মনে ভালোবাসার শিহরণ তৈরি করে। সে উত্তর দিতে পারে না। কোনো রকমে অঞ্জলি দিয়ে সে বেরোতে যাবে, ছেলেটি তার হাত স্পর্শ করে জিজ্ঞেস করে, বলে গেলে না তো তোমার নামটা কি? কুহেলি উত্তর দিল। ছেলেটি বলল, ভারী মিষ্টি নাম তোমার। আমার নাম রণজয়। কুহেলি মণ্ডপের পিছনে গিয়ে কাঁপা কাঁপা গলায় তার পরিচয় দিল। কুহেলি সবে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। রণজয় কলেজে পড়ে। কুহেলির সাহিত্য নিয়ে পড়ার খুব ইচ্ছা। রণজয় কুহেলির থেকে প্রায় 2 বছরের বড়। কিন্তু তাতে কি হয়েছে, ভালোবাসা তো আর বয়স মানে না। রণজয়েরও কুহেলিকে বেশ ভালো লেগেছিল। তার শান্ত নম্র ভাব রণজয়ের মনে কুহেলির প্রতি আকর্ষণ বাড়িয়ে তোলে। ওই দিন ওরা যে যার বাড়ি চলে যায়। কুহেলির মনে ভালোবাসার আগুন জ্বলছিল। স্বপ্নের রাজকুমারকে চোখের সামনে দেখার অনুভূতি কি হতে পারে তা বলে বোঝানো যাবে না। কিন্তু সে এটাও ভাবল যে ওরকম সুন্দর একটা ছেলে কি তার সাথে সম্পর্ক স্থাপন করবে? সে যে রূপকথার কোনো এক গল্পের রাজকুমার। এইসব 7-5 ভাবতে ভাবতে অষ্টমী কেটে গেল। প্যান্ডেলে কুহেলি আর রণজয়ের ঘনিষ্ঠতা বাড়তে থাকলো। ক্রমে তাদের মধ্যে প্রেমের সম্পর্কও হলো। প্রেম পূর্ণতা পেয়েছিল কিনা তা জানা যায়নি, কিন্তু এই স্বপ্ন সত্যি হওয়ার অনুভূতিটি ছিল সত্যিই অসাধারণ, যা ভাবলে এখনও গায়ে কাঁটা দেয়। নমস্কার। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।